Well, my friends, well, my friends, শারীরিক অসুস্থতার জন্য গতকাল কোনো ভিডিও দিতে পারিনি। অনেকেই অনুরোধ করেছিলেন অন্তত 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বাইরের গরম থেকে এসে এসি রুমে জানি এসব প্রবলেম হয়, তবু মনের জোর থাকে। কিন্তু মনের জোর অনেক সময় বয়সের সাথে বয়সের কাছে হার মানে, ফলে ফ্লু মতন হয়ে গেছে, কষ্ট হচ্ছিল, তাই কালকে কোনো ভিডিও দিতে পারিনি। আজকে চেম্বার আরম্ভ হয়েছে, এখনও ভিডিও দেওয়ার মতো কেস পাইনি। অনেকে ভিডিও দিতে বলে। এই বাচ্চাটাকে পুরুলিয়া থেকে আনা হয়েছে, ফ্রম পুরুলিয়া। আমাদের এই জুনিয়র হোমিওপ্যাথিক ডাক্তার গণেশ প্র্যাকটিস করে, গণেশ মাহাতো, ও পুরুলিয়া থেকে নিয়ে এসেছে। ও পিড়াপিড়ি করছে ভিডিও দিতে, কিন্তু ভিডিও দেওয়ার মতন কেস না হলে, কিছু বলার মতন না থাকলে, শেখানোর মতো না থাকলে আমি সাধারণত দিতে চাই না। কিছু এডুকেটিভ থাকবে, সিলেকশন কেন করলাম, কী ব্যাপার থাকবে, হয় ডিজিজটা সম্বন্ধে জানানোর জন্যে, কিংবা মেডিসিন সিলেকশন কেন করলাম, কোন অ্যাঙ্গেল থেকে, সেটা বোঝানোর জন্যে, কিংবা পরবর্তীকালে কেসটা খুব সাকসেস হয়েছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলাতে, সেটা দেখানোর জন্য, চিকিৎসকের মনোবল বৃদ্ধির জন্য, এবং সমাজের সাধারণ মানুষদেরকে হোমিওপ্যাথিতে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য ভিডিওগুলো দিয়ে থাকি। তাই সবাই বলল, আর সব কিছুতেই আমি ভিডিও দিতে চাই না। এই ভিডিওটি দিতে আমাদের ডাক্তার গণেশ যে এনেছে, বারবার অনুরোধ করছে। এই ভিডিওতে আমার মতে দেওয়ার কিছুই নেই, তবু রোগ সম্বন্ধে একটু বলছি। এই বাচ্চাটা গরিব বাচ্চা, পুরুলিয়া বোঝাই যাচ্ছে। এদের নাম বরুণ মাহাতো বাচ্চাটা। তো ইট বিলংস টু এসটি ফ্যামিলি, গরিব মানুষ, খেটে খায় এই অঞ্চলের মানুষ। কিন্তু চিটিংবাজদের পাল্লায় পড়ে গেছে। চিটিংবাজ তো সমাজের সর্বত্র আছে, চিকিৎসার লাইনও আছে। পুরুলিয়া গরিব মানুষ পুরুলিয়া হসপিটালে দেখাতো। হসপিটালে এক চিটার বলে ওই নার্সিংহোমে নিয়ে যাও, ওর সাথে ওখানে লাইন করা আছে। ওখানে গিয়ে 30-40 হাজার টাকা খরচ করলো। আর নেই স্যার, এই রক্ত পরীক্ষা, ওই রক্ত পরীক্ষা করে গরিব মানুষকে পথে বসালো। তাই আমি বকা দিই, কেন তোমরা যাও, দুম করে কথা শোনো। এখন বাচ্চাটার কী রোগ হয়েছে? দ্য ডিজিজ ইজ এনকেফ্যালোম্যালেশিয়া। বাচ্চা বাড়ছে না, কথা বলছে না, তাকাচ্ছে না, হাঁটছে না, হেড ক্যান নট হোল্ড আপ, মাথা তুলতে পারছে না, cannot walk, cannot stand, cannot speak, and the diagnosis is encephalomalacia, and sometimes there is also seizure. So encephalomalacia রোগটা কি? Encephalomalacia is also known as cerebromalacia. It is a serious brain condition due to injury of the brain. Brain আঘাত লেগেছে, either during pregnancy or during delivery or after delivery. There is serious brain injury that involves the softening of the loss of brain tissue. ব্রেন টিস্যুকে ড্যামেজ করেছে, যার জন্য বাচ্চাটা এই প্যাথেটিক অবস্থা আছে। সো এনকেফ্যালোম্যালেশিয়া ইজ দ্য softening of loss of brain tissue after cerebral infarction. অনেক সময় ডেলিভারি করাতে অনেক দেরি করে ফেলে, অক্সিজেন বাচ্চার কমে যায়। যখন মায়ের প্লাসেন্টা রাপচার করে যায়, বাচ্চা পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শে আছে, সেই মুহূর্ত থেকেই তার অক্সিজেন দরকার হয়ে পড়ে, কিন্তু দেরি হওয়ার জন্যে অক্সিজেন ল্যাক হয়ে যায়। তোমার ডেলিভারি কি নর্মাল না হাসপাতালে? দেরি হয়েছিল কি বাচ্চা বের করতে? সো দিস ইজ দ্য কজ। সেরিব্রাল ইনফ্রাকশন হয়ে গেছে, সেরিব্রাল ইসচিমিয়া হয়ে গেছে, there is craniocerebral trauma or other injury. So gross pathological destruction. So encephalomalacia. Encephalomalacia বয়স্কদের হতে পারে due to cerebral stroke, due to cerebral infarction. কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে it cannot be reversed.
In some cases, encephalomalacia will begin in one part of the brain and very soon spread to adjacent area, and once encephalomalacia occurs, it cannot be reversed. So, treatment is focused on mitigating the symptoms rather than repairing the underlying harm. So, encephalomalacia due to cerebral atrophy, due to cerebral infarction, very difficult to cure. The chance of cure is very less, and it is very specific. However, for consolation, we may treat irregular stool, injury of the brain, softening of the brain, development lack or tardy. I may prescribe the first medicine is Calcarea carbonica, and let's see the result. Is there any slight improvement we may expect or not? Chance is very poor.